আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই লালমাটি আর মোহাম্মদপুরে ঠিক এখানে গত 2 দিন আগে আমাদের 2 শিক্ষার্থী বোন আমাদের 2 বোন মবের হাতে বিশ্রী ধরনের নিপীড়নের শিকার হয়। শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হইতো এটা আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয় এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি। আবারও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা, তাকে এখন অপসারণ করতেই হবে। ইউনূস সরকার, ইন্টারিম সরকার, সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, আমরা জুলাই বলতেছি, আমাদের কথা শোনেন, জাহাঙ্গীরকে ফালাই দেন। জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। জুলাই অভ্যুত্থানে আমরা যারা নারী যোদ্ধারা ছিলাম, তারা ফ্রন্ট লাইনে ছিল এবং নারীদের যেই আন্দোলনের যতটুকু স্টেকটা সেই বড় বড় হনু হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা, তাদের অবদানের কথা। কিন্তু তারা এখন শুধুমাত্র দল গোছানো কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া আর কিছু করে না। কোন রকমের নিপীড়ন, ধর্ষণ, ছিনতাই, খুন এগুলোর বিরুদ্ধে কোন রকমের কথা না বলা যেই সমন্বয়করা, তাদের কাছে আমরা এখন বলছি যে আমরা জুলাইয়ে নারীরা যেভাবে ফ্রন্টলাইনে ছিলাম এবং দেশের ভালোর জন্য রাজপথে নেমে এসেছি, এখনো আমরা রাজপথে আছি এবং যেই নারীরা নেমে এসেছিলাম জুলাই আন্দোলনে, যে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে, একটা বৈষম্যহীন রাষ্ট্রে যেখানে আমরা নিরাপদ থাকবো, নারী শিশুরা নিরাপদ থাকবো, সবাই নিরাপদভাবে বাঁচতে পারবো। শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে আমরা নারীরা তাদের জান দিয়েছি, গুলির সামনে বুক পেতেছি। অথচ জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে রাজনৈতিক টুল হিসেবে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই নিপীড়নের শিকার হওয়া এবং যেই নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেন, এতটুকু করেন আমাদের জন্য, এইটুকু দিতেও তারা ব্যর্থ। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা একদম দায় সারাভাবে সাধারণ জনগণ যেভাবে মব উস্কানোর মতো কথা বলে, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেও আমরা এই লালমাটিয়ায় ঘটা যে ঘটনাটার কারণে আমরা আবার আন্দোলনে নেমেছি, তখন তিনি বলেন যে এটা তো সবার জন্যই সমান। এর মাধ্যমে বোঝা যায় যে তিনি যেই মবটা হয়েছে নারীদের বিরুদ্ধে, এই মবে
উস্কানি দাতা। হ্যাঁ, এবং এইটা আমরা বিরোধিতা করি এবং এই প্রতিবাদে আমরা আজকে জড়ো হয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আমাদের এক দফায় পরিণত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টা সরকারের উপদেষ্টা মণ্ডলীতে দুইজন নারী আছেন, আমাদের শ্রদ্ধেয় ফরিদা আপা এবং রেজওয়ান আপা। তারা কি নিজেদের নিরাপত্তা পেয়ে দেশের আপামর নারীদের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না? তাহলে আমরা গভীরভাবে তাদেরকে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এর মতন ন্যাক্কারজনক ঘটনা সেদিন আপনারা দেখেছেন এই লালমাটিয়া, এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মব করে। এইটা যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে সেটা একটা সিভিল অফেন্স, কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সেটা আমাদের মাথায় আসে না। আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামর নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। এবং যদি এটার ব্যতিক্রম ঘটে আমরা অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো। আমাদের নারীদের ক্ষমতা সম্পর্কে আপনারা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই। আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি, আমরা আওয়ামী রেজিমের মতন সরকারকে আমরা পতন করিয়েছি। আমরা এই সরকারকেও পতন করিয়ে ছাড়বো, আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়ে ছাড়বো।